ময়দা দিয়ে আমরা বিভিন্ন রকমের নাস্তা আইটেম বানিয়ে থাকি, বিশেষ করে লুচি, পুরি, সিঙ্গারা এসব জাতীয় খাবার আমরা ময়দা দিয়ে সবসময়ই করে থাকি। কিন্তু আমরা যেই আটা দিয়ে রেগুলার রুটি খাই, সেই আটা দিয়েও যে এত সুন্দর এই জিনিসগুলো বানানো যায় তা আমি নিজে না বানালে কখনোই বিশ্বাস করতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো দেখতেই পেলেন আমি কয়েকটা সিঙ্গারা বানিয়েছি। আমার ঘরে ময়দা আনা ছিল না দেখে ভাবলাম আমি যে রুটি খাই আটা সেটা দিয়েই কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিই। দেখেন এত সুন্দর হয়েছিল। আটার দিয়ে যে সিঙ্গারা এত সুন্দর খাস্তা মুচমুচে হবে তা আমি চিন্তাও করতে পারিনি। যা হোক, তারপর আজ সকালে অনেক কুয়াশা ছিল, দেখতে পেয়েছেন। এরপর আমার আজ 2 দিন বেশ ঠান্ডা জ্বর এসেছে, ভালো লাগছে না, মুখে কিছুই খেতে ইচ্ছা করছে না। ভাবলাম একটু খিচুড়ি রান্না করি, যা কথা তাই পেঁয়াজকলি, আলু, শিম এগুলো দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা আমার কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি। আসলে এই সময়ে সিজনটা এরকম যে হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, কিছু তো করার থাকে না, মুখে কোনো কিছুই স্বাদ লাগে না। এই যে ভয়েস দিচ্ছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমার কথা কিন্তু খুব নাকা নাকা হয়ে গিয়েছে। যা হোক, আলহামদুলিল্লাহ তারপরেও সমস্ত কাজকর্ম করতে পারছি, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। আর এটা হচ্ছে ইলিশ মাছ, সরিষা ইলিশ করেছিলাম, সেটাই কয়েক টুকরো ইলিশ মাছ সরিষা ইলিশ করে নিয়েছিলাম, সেটাই দেখতে পেলেন। আমি এর সম্পূর্ণ রেসিপিটা দিয়ে দিয়েছি। এরপর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা লেজ দিয়ে চচ্চড়ি করেছিলাম আর ছোটো মাছের একটা ঝোল। আর এটা হচ্ছে একটু সেদিন বিরিয়ানি করেছিলাম, সেটারই ছোট্ট একটি ভিডিও ক্লিপ। যা হোক, আপনারা সকলেই সাবধানে থাকবেন, অনেক বেশি শীত পড়েছে। সবাইকে আল্লাহ হাফেজ।